বিংশ শতাব্দীর অন্য কথায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম ও নির্মম ঘটনা হল ১৯৪৫ সালে ৬ ও ৯ আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার বিস্ফোরণ, যা মানব সভ্যতার ইতিহাসে নারকীয় হত্যাকাণ্ডের এক জ্বলন্ত উদাহরণ হিসেবে খচিত হয়ে আছে। ১৯৪৫ সালের মাঝামাঝি সময়ে বিগত কয়েক বছর ধরে চলমান এই মহাযুদ্ধের ইতি টানতে মরিয়া সৈন্যদল, কিন্তু যুদ্ধ থামবার কোনো নামই নেই। মিত্রশক্তি এবং অক্ষশক্তি দুপক্ষের কেউই শান্তি চুক্তির জন্য রাজি নয়, আর অন্যদিকে লাশের মিছিল ভারী হচ্ছিল। শান্তির ছায়াতলে এ যুদ্ধ থামবার নয়, মানব সভ্যতার ত্রাস পারমাণবিক বোমায় যেন যুদ্ধ থামাবার একমাত্র উপায়। সে পথেই হাঁটতে শুরু করলেন দুই পক্ষ, আমেরিকা এবং জার্মান। বিজ্ঞানী ওপেনহেইমারকে পারমাণবিক বোমার জনক বলা হলেও এর আবিষ্কারের সাথে মিশে আছে শত শত বিজ্ঞানীর নিরলস পরিশ্রম। পারমাণবিক অস্ত্রের আবিষ্কারের পেছনে রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। ১৯১৪ সালে প্রকাশিত উপন্যাস দ্য ওয়ার্ল্ড সেফ্রিতে প্রখ্যাত লেখক এইচ.জি. ওয়েলস ইউরেনিয়াম ব্যবহার করে নির্মিত এক ধরনের বিধ্বংসী ও অতি শক্তিশালী হাত বোমার কল্পনা করেন। তবে সেকালে এই বিধ্বংসী বোমার অস্তিত্ব শুধুমাত্র কল্পনার পাতায় আবদ্ধ ছিল। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জার্মান পদার্থবিদ ওয়ার্নার কার্ল হাইজেনবার্গ বস্তুর সবচেয়ে ক্ষুদ্র একক পরমাণুর পদার্থবিদ্যা বা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কাজ শুরু করেন। ১৯২৫ সালে হাইজেনবার্গ পরমাণুর ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের আচরণ সম্পর্কিত একটি গবেষণাপত্র প্রকাশ করেন। এই তত্ত্বটি হাইজেনবার্গের অনিশ্চয়তাবাদ তত্ত্ব নামে পরিচিত। হাইজেনবার্গের এই গবেষণা দীর্ঘ আটলান্টিক পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের একজন তাত্ত্বিক পদার্থবিদ ওপেনহেইমারকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। ১৯৩৮ সালে জার্মানির বার্লিনের এক গবেষণাগারে পারমাণবিক বোমা তৈরির সম্ভাবনা সৃষ্টি হয়। এই পরীক্ষাগারে নিউক্লিয় বিদারণ প্রক্রিয়া আবিষ্কার সম্ভব হয়। এর ফলে কোয়ান্টাম পদার্থবিদ্যার তত্ত্ব বাস্তবে রূপ নেয়। ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে একটি মুক্ত নিউট্রন আঘাত করলে এর পরমাণু দুটি পৃথক অংশে বিভক্ত হয়ে যায়, যার ফলে ইউরেনিয়াম পরমাণু হতে সম্পূর্ণ নতুন দুটি পদার্থের পরমাণুর সৃষ্টি হয়। এই নতুন পদার্থের একটি হচ্ছে বেরিয়াম, অপরটি নাম ক্রিপ্টন। ইউরেনিয়াম পরমাণুর খণ্ডিত হওয়ার এই প্রক্রিয়াকে নিউক্লিয় বিদারণ বলে। নতুন দুইটি পরমাণু সৃষ্টির সাথে সাথে তিনটি নতুন নিউট্রন কণা ও বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়। সৃষ্ট নতুন তিনটি নিউট্রন আবার অন্য তিনটি অক্ষত ইউরেনিয়াম পরমাণুকে পুনরায় আঘাত করে। এতে একই ঘটনা ধারাবাহিকভাবে চলতে থাকে, যাকে বলা হয় চেইন রিঅ্যাকশন। নতুন ধরনের পারমাণবিক এই বিক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ার চেয়ে প্রায় ৫ কোটি গুণ বেশি শক্তি উৎপাদন সম্ভব হয় এবং মুহূর্তেই খুব ছোট স্থান থেকে অনেক বড় স্থানে তাপ শক্তি, যান্ত্রিক শক্তি ও বিদ্যুৎ শক্তি রূপে ছড়িয়ে পড়ে। এই পরীক্ষার মাধ্যমে হাইজেনবার্গ ও ওপেনহেইমার বুঝতে পারেন সেই তাত্ত্বিক বিষয় পারমাণবিক বোমা বাস্তবে রূপ নিতে চলেছে। জার্মানদের এই আবিষ্কারের খবর ৫,০০০ মাইল দূরের যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী মহলে ছড়িয়ে পড়ে। এই খবরে আমেরিকানরা বসে থাকার পাত্র নয়। ১৯৩৯ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণাগারে আমেরিকানরা তেজস্ক্রিয় ইউরেনিয়ামের দুর্লভ ইউরেনিয়াম-235 আইসোটোপ ব্যবহার করে নিউক্লিয় বিদারণ ঘটাতে সক্ষম হয়। এদিকে ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে হাইজেনবার্গ নাৎসি বাহিনীকে অ্যাটম বোমা আবিষ্কারের প্রস্তাব দেন। নাৎসি বাহিনী ইউরোপের বিভিন্ন স্থান দখল করতে পারমাণবিক বোমাকে খুব সম্ভাবনাময় বলে মনে করেন, যে কারণে নাৎসি বাহিনী হাইজেনবার্গের পারমাণবিক বোমা তৈরির প্রস্তাবকে সাদরে গ্রহণ করেন। ম্যানহাটন প্রজেক্ট। জার্মানির পারমাণবিক বোমা তৈরির প্রকল্প হাতে নেওয়ার গুঞ্জন চারিদিকে ছড়িয়ে পড়ে। ১৯৩৯ সালের ২ আগস্ট আলবার্ট আইনস্টাইন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে জার্মান পারমাণবিক অস্ত্র কর্মসূচির বিষয়ে সতর্ক করে একটি চিঠি পাঠান। তিনি তার এই ঐতিহাসিক পত্রে লিখেন, সামান্য একটি পারমাণবিক বোমা যদি একটি নৌকায় করে কোনো বন্দরের নিকটে বিস্ফোরিত হয়, তবে তা অবিলম্বে সেই বন্দর সহ আশেপাশের কয়েকটি শহরকে ধ্বংস করে দেবে। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট আইনস্টাইনের পত্র তাৎক্ষণিকভাবে তেমন আমলে নেয়নি, কিন্তু ১৯৪১ সালে জাপান যুক্তরাষ্ট্রের পার্ল হারবার আক্রমণ করলে রুজভেল্ট নড়েচড়ে বসেন। তিনি যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা গবেষণায় যথেষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ করেন। কর্নেল জেমস মার্শাল ১৯৪২ সালের জুনে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা তৈরির গোপন প্রকল্প দ্য ম্যানহাটন প্রজেক্ট হাতে নেন। একই বছরের ২৮ ডিসেম্বর এই প্রকল্পের অধীনে বোমা তৈরির কাজ শুরু হয়। ওপেনহেইমারকে সেই ঐতিহাসিক প্রকল্পের লস আলামাস ল্যাবরেটরির পরিচালক করা হয়। যদিও বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের প্রচেষ্টায় ম্যানহাটন প্রকল্পের কাজ শুরু হয়েছিল, কিন্তু তিনি নিজে এই প্রকল্পের সাথে সম্পৃক্ত ছিলেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার পর থেকে এই সময় জার্মান ও আমেরিকানরা একে অপরের সাথে পাল্লা দিয়ে খুঁজতে শুরু করে পারমাণবিক বোমা তৈরির কৌশল। ১৯৪৩ সালে আমেরিকার শীর্ষ বিজ্ঞানীদের নিয়ে ওপেনহেইমার ম্যানহাটন প্রকল্পের আওতায় পারমাণবিক বোমা তৈরিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছিলেন।
অন্যদিকে দুর্ভাগ্যবশত পারমাণবিক বোমা তৈরির একদম দ্বারপ্রান্তে গিয়ে হাইজেনবার্গ ও তার সহকর্মীরা এক ভয়াবহ বিস্ফোরণের শিকার হন। তারা কোনোভাবে প্রাণ বাঁচিয়ে ফিরতে পেরেছিলেন, কিন্তু তাদের দীর্ঘদিনের কাজসহ লিপজিংয়ের সেই পরীক্ষাগার সকলের চোখের সামনে ধূলিসাৎ হয়ে যায়। এই বিস্ফোরণের পরে চারদিকে গুঞ্জন ওঠে জার্মানি পারমাণবিক বোমা তৈরির একদম দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। জার্মান পরীক্ষাগারের দুর্ঘটনাকে আমেরিকানরা জার্মানদের সফলতার প্রতীক হিসেবে ধরে নেয়। তবে এই ভুল ধারণার দরুন আমেরিকানরা উল্টো লাভবানই হয়েছিল। এই খবরে আমেরিকানরা তাদের কাজ দ্রুত সম্পন্ন করতে মরিয়া হয়ে ওঠে। 1945 সালের 3 মে হাইজেনবার্গ সহ জার্মানির শীর্ষ বিজ্ঞানীগণ মিত্র বাহিনীর হাতে আটক হন। সেকালে পৃথিবীর শীর্ষ বিজ্ঞানীদের মধ্যে অন্যতম হওয়ার কারণে হাইজেনবার্গকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়। অবশ্য অন্যদিকে সকল ধরনের সরকারি সহায়তা লাভ করায় ওপেনহেইমার সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে যান। তিনি ও তার গবেষক দল 1945 সালের জুলাই মাসের মধ্যে 3টি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হন। এই পারমাণবিক বোমা 3টি ছিল 2টি প্লুটোনিয়াম সমৃদ্ধ বোমা ফ্যাটম্যান ও গ্যাজেট, অন্যটি ইউরেনিয়াম সমৃদ্ধ বোমা লিটল বয়। ট্রিনিটি টেস্ট। পরবর্তীতে আমেরিকান প্রেসিডেন্ট ট্রুমান বিজ্ঞানীদের তৈরি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের অনুমতি দেয়। হোয়াইট হাউসের বৈঠকে এই মিশনের নাম দেওয়া হয় ট্রিনিটি টেস্ট। প্রেসিডেন্টের অনুমতি প্রাপ্তির পর গ্যাজেট নামক প্লুটোনিয়াম সমৃদ্ধ পারমাণবিক বোমাটি যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে নিরাপদ দূরত্ব থেকে পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়। প্রায় 40,000 ফুট উঁচু এক অতিকায় মাশরুম আকৃতির ধোঁয়ায় নিউ মেক্সিকোর আকাশে ঢেকে যায়। নিজের আবিষ্কারের সফলতা দেখে বেশ আনন্দিত ছিলেন ওপেনহেইমার। আনন্দের অতিশয্যে তিনি একটি লাইন আপন মনে আবৃত্তি করে চলেন, এখন আমি এমন এক মৃত্যুতে পরিণত হলাম যা পৃথিবীকে ধ্বংস করে ফেলতে পারে। ট্রিনিটি টেস্টের বোমাটি এতটাই শক্তিশালী ছিল যে আর বিস্ফোরণ স্থলের তাপমাত্রা সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাকে ছাড়িয়ে যায়। এমনকি এই তাপমাত্রা সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার চেয়ে প্রায় 10,000 গুণ বেশি ছিল। বোমাটি বিস্ফোরণের স্থানে এক দীর্ঘ খাতের সৃষ্টি হয়। খাতটি ছিল প্রায় 300 মিটার দীর্ঘ। নিউ মেক্সিকোতে সৃষ্ট সেই অন্ধকার খাতের দিকে তাকিয়ে ব্রিগেডিয়ার জেনারেল ফ্যারেল বুঝতে পেরেছিলেন পৃথিবীর বুকে পারমাণবিক বোমা বিস্ফোরণের সাথে সাথে এক নতুন অভিশাপ অবতীর্ণ হয়েছে। ম্যানহাটন প্রজেক্ট ও ট্রিনিটি টেস্টের হাত ধরে শুরু হয় এক নতুন ধ্বংসাত্মক যুগ, যার নাম পারমাণবিক যুগ। আর পরের ইতিহাসটা তো প্রায় সকলেরই জানা। যুদ্ধে বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতির কারণে জার্মানরা কোণঠাসা হয়ে পড়লেও জাপানিদের থামবার কোনো নামই নেই। অন্যদিকে আমেরিকানরাও জাপানিদের পার্ল হারবার আক্রমণ ভুলে যায়নি। পার্ল হারবার আক্রমণের প্রতিশোধ হিসেবে 6 আগস্ট জাপানের হিরোশিমা ও 9 আগস্ট নাগাসাকি শহরে অবশিষ্ট 2টি বোমা লিটল বয় ও ফ্যাটম্যান নিক্ষেপ করা হয়। চালানো হয় মানব ইতিহাসের প্রথম পারমাণবিক আক্রমণ। বিস্ফোরণের ঘণ্টাখানেকের মধ্যে ক্ষতিকর তেজস্ক্রিয় বিষাক্ত কালো বৃষ্টি রূপে বিস্তীর্ণ এলাকায় ঝরে পড়ে। আমেরিকার অমানবিক এই হত্যাকাণ্ডে 20,000 সৈন্যসহ লক্ষাধিক সাধারণ মানুষ মৃত্যুবরণ করে। পরবর্তীতে পারমাণবিক বিকিরণের শিকার হয়ে মারা যায় আরও অগণিত মানুষ। পারমাণবিক বোমা নিক্ষেপের পর 15ই আগস্ট ধ্বংসপ্রাপ্ত জাপান মিত্রশক্তির কাছে নিঃস্বার্থ আত্মসমর্পণ করে। আমেরিকানরাই সর্বপ্রথম ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক মরণাস্ত্র পরীক্ষা ও ব্যবহার করে পৃথিবীতে যুদ্ধের ও মানবিক বিপর্যয়ের এক নতুন ইতিহাস সৃষ্টি করে।